ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় ঘরের রাস্তার পাশে একটা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে দুই মহিলা গল্প করতেছে। রাস্তার সাথে একটা বাড়ি, তো বাড়ি থেকে ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করতেছে। শুনছ, আমাদের কুফাতে এমন একজন ইমাম আছে যে প্রত্যেক রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়ে। তার নাম নুমান বিন সাবিত। দুই মহিলা গল্প করতেছে। শুনছ, আমাদের কুফা শহরে একজন ইমাম আছে যার নাম নুমান বিন সাবিত, প্রত্যেক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দাঁড়ায় কথা শোনার পর খুব চিন্তাই করে যে আমি তো জীবনে কোনোদিন রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ি নাই, তাহলে মানুষেরা আমার এই প্রশংসা করতেছে। এখন আমি যদি 1000 রাকাত নফল নামাজ না পড়ি, তাহলে এই দুইজন মহিলা মিথ্যাবাদী হয়ে যাবে। দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য আল্লাহকে তারা কিভাবে ভয় করতেন, দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য উনি ওই অবস্থায় মসজিদে চলে গেলেন। সারা রাত ভরে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়লেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? 1000 রাকাত নফল নামাজ সারা রাত ভরে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, তিনি পড়লেন। তিনি বললেন বুকের নিচে, নাভির নিচে হাত বাঁধা, এটা সুন্নত। তিনি আস্তে আমিন বলা কে বলে গেলেন সুন্নত। তারাবির নামাজ 20 রাকাত কে বলে গেলেন সুন্নত। তিনার ফতোয়া আজকে পছন্দ হয় না। আমার দেশের কিছু ভাই সাহেবদের উন্দা পুন্দা টুন্দা, আমাদের ফরিদপুরের ভাষাটা টুন্দা, উন্দা ভান্ডা টুন্দা, আজাইরে বাজাইরে, আজাইরে বাজাইরে, বাজারে বুঝছেন নি, বাজারে বলবি আজাইরে বাজাইরে, উন্ডা টুন্ডা, এগার ফতোয়া পছন্দ হয়। আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইমাম ইব্রাহিম নখী, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদ রব্বুল আলামিন, আল্লাহর ছাত্র আমার রাসূল, আমার পেয়ারা রাসূলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ছাত্র ইমাম ইব্রাহিম নখী, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ফতোয়া বাদ দিয়ে আজারে বাজারে মৌলবীর ফতোয়া আমরা মানব না। কি কথা কন না কেন, ঠিক না বেঠে? খোলাফে রাশিদিনের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ঈদের কাপড় কেনার পয়সা নেই। কত বড় খলিফা! বর্তমানে ইরাক, এরপরে ওমান, ইয়ামান, কাতার, দুবাই, সৌদি আরব, লেবানন, লিবিয়া, সিরিয়া, এরপরে আপনার কি বলে ফিলিস্তিন, এরপরে জর্দান, এই বিরাট অংশের খলিফা ছিলেন খলিফা হযরত ওমর। একবার জোরে বলবেন কি মারহাবা। বিরাট সীমানার একজন খলিফা হযরত ওমর, তিনার বাড়িতে ঈদের কাপড় কেনার পয়সা নাই। স্ত্রী বলল, স্বামী বাচ্চারা কান্না করবে, কাপড় কেনার তো বড় দরকার। বলে, বিবি রে, বাইতুল মাল থেকে খেলাপথ বাবদ যাহা বেতন আমার আসে, আমি অতিরিক্ত কোনো বেতন নেই না। ওই বেতন থেকে কোন রকম আমার চাল ডাল চলে, কোন রকম রুজি চলে আমার, বাকি পয়সা আমার কাছে নাই। বিবি, ঈদের কাপড় কেনার মতো কোনো অর্থ ওমরের হাতে নাই। হযরত ওমর বললেন, কোনো পয়সা করে আমার হাতে নাই। ওমরের স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খলিফা, বাইতুল মাল থেকে আগাম 1 মাসের বেতন আপনি নিয়ে আসেন, অর্থমন্ত্রীকে আপনি বলে দেন আগামী 1 মাসের বেতন যেন আপনাকে দিয়ে দেয়। হযরত ওমর স্ত্রীর পরামর্শ অনুযায়ী বাইতুল মালের দরখাস্ত লিখলেন। বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে,
তার নাম আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু। দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, তার ভিতরে অন্যতম অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনু জাররাহ। আর দুনিয়া থেকে আরেকজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। দুজনই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চিন্তা করেন অর্থমন্ত্রী কেমন। চিঠি লেখার পরে চিঠি চলে গেল অর্থ মন্ত্রণালয়। চিঠিখানা পড়িয়া হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। লোকেরা বলল, আবু উবাইদা ইবনে জাররাহ কেন কান্না করেন? আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, লোকেরা রে, মুসলিম মিল্লাতের এত বড় খলিফার ঈদের কাপড় কেনার পয়সা নাই, এই দুঃখে আমি কান্না করতেছি। তিনি এটা অ্যাপ্লিকেশন আমাকে দিয়েছেন, আগামী 1 মাসের বেতন আমাকে তাকে পরিশোধ করে দিতে বলেছেন, কিন্তু এই বেতন আমি তাকে দিতে পারবো না। বুঝে যাবেন আজকে কে ভালো মানুষ, খালি একটু বুঝে যা। সবাই ভালো, খালি আমি খারাপ। খুব মনোযোগ দিবেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু চিঠির মধ্যে লিখলেন, আমিরুল মুমিনিন, 2টা বিষয়ের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আগামী 1 মাসের বেতন আগাম আপনাকে দিয়ে দিব। 1 নম্বর গ্যারান্টি, আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা রাখতে হয়। দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে আইন করা রাখতে হয়। সৌদি আরব যাবেন, হাজার হাজার পুলিশ নাই, তাদের 100 কিলোমিটার রাস্তার মধ্যে 2 জন পুলিশ যদিও থাকে, তারপরও দেখবেন ড্রাইভাররা বাঘের মতো ডরায়। চোর বাটপার খুঁজেই তালাশ করে পাবেন না সহজে, কারণ একটা বাটপার যদি ধরা পড়ে তার জীবন শেষ। জেলখানার থেকে বের হইতে হইতে তার কপাল পুড়িয়ে যাবে। আইন সঠিক, একবারে জায়গার উপরে কোনো কাহিনী নেই। কোন নারী যদি সৌদি আরবে মামলা দেয় পুরুষের বিরুদ্ধে, তো পুরুষের জীবন শেষ। কোন মহিলা যদি কোন পুরুষের বিরুদ্ধে সৌদি আরবে মামলা দেয়, ওই পুরুষের জীবন শেষ। আপনি যদি আমেরিকাতে চলে যান, কোন মহিলা যদি কোন পুরুষের বিরুদ্ধে মামলা দেয়, পুরুষের জীবন শেষ। আর বাংলাদেশে কত নারী দাঁড়ে দাঁড়ে ঘুরে, মামলা এইখান থেকে সেইখানে, ওইখান থেকে ওইখানে, টেবিলের নিচে টাকা না দিলে বিচার হয় না। কথা কন না কেন? হাজারে হাজার। আমাদের রন্ধে রন্ধে সমস্যা। বিশেষ কমপ্লিট করে একটা ছেলে, হায়ার এডুকেটেড পারসন। আচ্ছা বলেন তো, এই শিক্ষা দিয়ে কি লাভ হবে? বিসিএস কমপ্লিট করে সে একটা চাকরি পেল, ধরেন পাইছে, পাওয়ার পরে সে ঘুষ খাইতেছে। আচ্ছা বলেন, বিসিএস কমপ্লিট করা একটা এডুকেটেড পারসন, শিক্ষিত ছেলে, বাংলাদেশের সর্বোচ্চ পজিশনের একজন, সে অফিসার অথবা শিক্ষিত ব্যক্তি, তার মা তার বাড়িতে জায়গা পায় না, বাবার স্থান ঘরে হয় না। এই শিক্ষা দিয়ে কি লাভ হয়েছে? কি শিখাইছে আমার দেশে? ছাতা কি পড়াইছে আমার দেশে? যেই পড়ালেখার ভিতরে মানুষ মানুষ হয় না, সেই পড়া দিয়ে হবে কি? যেই লেখাপড়ার ভিতরে বাবা মার খেদমত হয় না, বাবা মার ঘরে বাড়িতে জায়গা হয় না, সেই লেখাপড়া দিয়ে হবে কি? যেই লেখাপড়া দিয়ে আমার দেশের ঘুষ দুর্নীতি বন্ধ হয় না, সেই পড়াশোনা দিয়ে হবে কি? এজন্য আল্লাহর ওলিরা যুগে 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 মানুষকে তারা মানুষ বানাইছে, অমানুষকে তারা মানুষ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল শিক্ষা মানুষকে দিছে, তালিম দিছে, তরবিয়ত দিছে, বসাইছে, জিকিরে বসাইছে। অমানুষকে তারা মানুষ।
বসে ও মানুষকে তারা মানুষ, এটা হচ্ছে অরিজিনাল। কিন্তু বড় দুঃখ আর আফসোস, আজকে সারা দেশের অলিরা হয়েছে মাজার পূজারি, আমরা হয়েছি বেদাতি, আমরা নিকৃষ্ট। কিন্তু দেখেন এদেশে যদি অলি না আসতো, মানুষ মানুষই হইতো। এই উপমহাদেশটা সারা পৃথিবীতে যদি অলি না হতো, সুফিরা না আসতো, তাহলে পৃথিবীতে মানুষ পেতেন না, খালি চারপাশে জানোয়ার পেতেন, জানোয়ার। যদি ইসলামের সুফিরা না আসতো, তাহলে সারা পৃথিবীতে খালি জানোয়ার দেখতেন, মানুষ পেতেন না সমাজ। এই সুফিরা দর্শে বসায় 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 কোটি কোটি মানুষকে মানুষ বানায় রেখে গেছে। সুফিদের মজলিসে মানুষ বসে বসে আল্লাহর দিশা পেয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের সেঞ্চুরি একা, ওনার টাইমে, ওনার পিরিয়ডে মোবাইল তারবিহীন, প্রযুক্তিবিহীন, সে সময় কিসের দাওয়াত দিলেন? জমানের ফয়জত এত কঠিন ছিল, যখনই ওয়াজ করতেন তখনই মুসলমান হয়ে যেত। এভাবে হতে 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 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান। না একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। ওনার খলিফা রেখে গেলেন, ওনার খলিফা, ওনার ছাত্ররা সারা উপমহাদেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তার ছাত্ররা, তার খলিফারা সারা দেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া, তিনাদের ছাত্ররা, তিনাদের খলিফারা সারা অঞ্চলে ছড়িয়ে গেল। এভাবে আস্তে আস্তে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, ওনার খলিফা, ওনার ছাত্ররা সারা উপমহাদেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জায়গায় জায়গায়, দেশে দেশে সুফিরা গেলেন, ওলিরা গেলেন, মানুষকে মানুষের দাওয়াত দিলেন, হেদায়েতের রাস্তা দেখাইলেন। এইভাবে আস্তে আস্তে আজকে উপমহাদেশে 1 জন না 2 জন না, 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমান শুধু এই উপমহাদেশের ভিতরে আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 100 কোটি। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, এরপর আপনি যদি দেখেন চীন, থাইল্যান্ড, এরপর আপনি এই বেল্ট যদি দেখেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে 100 কোটি মুসলমান এই অঞ্চলে। 100 কোটি মুসলমান, 100 কোটি মুসলমান এই বেল্টের ভিতরে। শুধু অবদান আল্লাহ ওলিদের অবদান। ওলিরা দেশে 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 এরকম খানকা প্রতিষ্ঠিত করে দিন কায়েম তারা করে গেছেন। আজকে তারা ইতিহাসের পাতা থেকে মুছে যেতে চায় না। না, আমরা সুন্নিরা যতদিন আসি ততদিন পর্যন্ত তাদের কথা আমরা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন। সুন্নি মাহফিল ছাড়া ওলিদের আলোচনা, পর্যালোচনা, চর্চা হয় কোন মাহফিলে দেখছেন? হ্যাঁ, কোথাও করে। সুন্নি মাহফিল ছাড়া আউলিয়া কেরামের জীবনী চর্চা হয়, পর্যালোচনা হয়, আলোচনা হয়, তাদের জীবনী নিয়ে গাথা হয়, বলা হয়, এরকম কোন মজলিস আপনি দেখছেন? নাই, খুব কম। 1000-এ 2-1টা হতে পারে, খুব কম, খুব কম। আমরা যতদিন আছি তাদের কথা আমরা বলেই যাব। তাদের কথা বললে আমাদের দিল জিন্দা হয়, তাদের কথা শুনলে আমাদের ইমানি জোশ বাড়ে, তাদের জীবনী শুনলে আমাদের ইয়াকিন মজবুত হয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের ইয়াকিন মজবুত। প্রিয় উপস্থিতি,
যাই হোক, যে কথা বলছিলাম, হযরত সাহাবা ইকরাম আল্লাহকে ভয় করতেন, এত পরিমাণে আল্লাহকে ভয় করতেন তারা। আল্লাহু আকবার। সাহাবীদের জীবনী যদি আমি বলি তো রাতের পর রাত চলে যাবে, সাহাবীদের জীবনী শেষ হবে না। তারা আল্লাহকে ভয় করতেন। আল্লাহর ভয়ের আলোচনা করতে যাইয়া এখানে চলে আসলাম। বহু জায়গা আল্লাহ তার কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সাহাবীরা যেইভাবে আল্লাহকে ভয় করতেন সেইভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারতেছি না। সাহাবীরা আল্লাহকে যেইভাবে ভয় করতেন, আল্লাহর ওলিরা যেইভাবে আল্লাহকে ভয় করতেন সেইভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারতেছি না। ইমাম ইবনু মঈন রহিমাহুল্লাহ তিনার একটা জীবনের ভিতরে আসছে, ইমাম ইয়াহইয়া ইবনু মঈন রহিমাহুল্লাহ, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। প্রায় 10 লক্ষ হাদিস উনার কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ করেছিলেন। 10 লক্ষ হাদিস। উনি পৃথিবীর ইসলামের রিজাল শাস্ত্রের জনক ছিলেন ইমাম ইয়াহইয়া ইবনে মঈন। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি শামাইলে তিরমিজির ভিতরে তিনি লিখেছেন, ইমাম ইয়াহইয়া ইবনে মঈন রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে মিশর গেলেন। সুদূর মদিনা থেকে মিশর গেছে একটা হাদিস শোনার জন্য। কয়টা হাদিস? একটা হাদিস। মদিনা থেকে মিশর সফর করছে। যে মুহাদ্দিসের কাছে হাদিস ছিল তিনি সেই মুহাদ্দিসের বাড়ি গেলেন, সালাম দিলেন, পরিচয় দিয়ে বলেন, হুজুর আমি আল্লাহ রাসূলের একটা হাদিস আপনার কাছে আছে, এই হাদিসটা শোনার জন্য আসছি। তো মুহাদ্দিস সাহেব বলতেছে, আপনি আমার মেহমানখানায় বসেন, বিশ্রাম করেন, আপনি খাওয়া দাওয়া করেন, আমি ভিতর থেকে কিতাব নিয়ে আসি, আপনাকে কিতাব দেখেই হাদিসটা শোনাই দেই, বলে আপনার প্রশান্তি বাড়বে। ইমাম ইয়াহইয়া ইবনে মঈন রাহিমাহুল্লাহ বলতেছে, হুজুর হাদিস কি আপনার মুখস্থ আছে না? বলে হ্যাঁ, হাদিস মুখস্থ আছে। তাহলে মুখস্থ থাকলে আপনি এই সময়ই বলেন। বলে কারণ কি? আমি কিতাবটা ভিতর থেকে নিয়ে আসি। ইমাম ইয়াহইয়া ইবনে মঈন বলতেছে, হুজুর সুদূর মদিনা থেকে মিশর আসছি আমার রাসূলের জবানের একটা হাদিস শোনার জন্য। আপনি এখান থেকে উঠে ভিতরে লাইব্রেরি পর্যন্ত যাবেন আবার আসবেন, এই সময়ের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় অথবা আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি রাসূলের একটা হাদিস শোনা থেকে বঞ্চিত হয়ে যাব। আপনি দয়া করে মুখস্থ আগে বলেন, কিতাব পরে নিয়ে আসেন, পরে কিতাব দেখব, আগে মুখস্থ নবীর হাদিস শুনে লই। একবার যদি বলা যাবে আল্লাহু আকবার। তার মৃত্যুটাকে কত কাছে মনে করতে, মরণটাকে কত কাছে মনে করতেন। কিভাবে তারা আল্লাহকে ভয় করতেন, একটা হাদিসের ব্যাপারে তারা আল্লাহকে কিভাবে ভয় করছে। আর আমরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ফরজ বানাই ফেলছি, আবেগের ঠেলা বাঁচতেছি না। এগুলো যদি আলেমদের চরিত্র হয় তো আগামীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। সমালোচনা করলে অনেকে ভাববে হুজুর বিরোধিতা করতেছে। এই সমস্ত কথা বলাও তো অন্যায়, কি কথা কর না, ঠিক কিনা? যেটা ন্যায় না সেটাকে ন্যায় বলাটা অন্যায়, যেটাকে অন্যায় সেটাকে ন্যায় বলাটা অন্যায়। হারামকে হালাল বলা অন্যায়, হারামকে হালাল বলা অন্যায়। শরীয়ত যেটা হালাল বলেছে সেটা আপনাকে হালাল বলা লাগবে, শরীয়ত যেটা ফরজ বলেছে সেটা ফরজ বলা লাগবে, শরীয়ত যেটা মুস্তাহাব বলেছে সেটা মুস্তাহাব বলতে হবে, ফরজ বলা যাবে না। প্রিয় উপস্থিতি, হযরতে ইয়াহইয়া ইবনে মঈন রাহিমাহুল্লাহর জীবনী থেকে আমি আপনাদেরকে শোনাইলাম একটা ঘটনা। এরকম বহু হাজার হাজার উলামা ফুদালাদের জীবন আছে। আল্লাহু আকবার। তারা আল্লাহকে এত পরিমাণে ভয় করতেন। আমাদের মাযহাবের ইমাম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে কিভাবে ভয় করতেন তার একটা জীবনী আমি আপনাদের আজকে শোনাচ্ছি, মনোযোগ দেন। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় ঘরের রাস্তার পাশে একটা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে দুই মহিলা গল্প করতেছে, রাস্তার সাথে একটা বাড়ি, তো বাড়ি থেকে ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করতেছে। শুনছ, আমাদের কুফাতে এমন একজন ইমাম আছে যে প্রত্যেক রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়ে, তার নাম নুমান বিন সাবিত। দুই মহিলা গল্প করতেছে। শুনছ, আমাদের কুফা শহরে একজন ইমাম আছে যার নাম নুমান বিন সাবিত, প্রত্যেক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দাঁড়ায় কথা শোনার পর খুব চিন্তাই করে যে আমি তো জীবনে কোনোদিন রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ি নাই, তাহলে মানুষেরা আমার এই প্রশংসা করতেছে, এখন আমি যদি 1000 রাকাত নফল নামাজ না পড়ি তাহলে এই দুইজন মহিলা মিথ্যাবাদী হয়ে যাবে। দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য আল্লাহকে তারা কিভাবে ভয় করতে, দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য উনি ওই অবস্থায় মসজিদে চলে গেলেন। সারা রাত ভরে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়লেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? 1000 রাকাত নফল নামাজ সারা রাত ভরে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম তিনি পড়লেন। তিনি বললেন বুকের নিচে নাভির নিচে হাত বাঁধা এটা সুন্নত। তিনি আস্তে আমিন বলা কি বলে গেলেন সুন্নত। তারাবির নামাজ 20 রাকাত কি বলে গেলেন সুন্নত। তিনার ফতোয়া আজকে পছন্দ হয় না। আমার দেশের কিছু ভাই সাহেবদের উন্ডা পুন্ডা টুন্ডা, আমাদের ফরিদপুরের ভাষাটা টুন্ডা, উন্ডা ভান্ডা টুন্ডা, আজাইরে বাজাইরে বাজারে বুঝছেন নি, বাজারে বলবি আজাইরে বাজাইরে উন্ডা টুন্ডা এগার ফতোয়া পছন্দ হয়। আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইমাম ইব্রাহিম নখী, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদ রব্বুল আলামিন, আল্লাহর ছাত্র আমার রাসূল, আমার প্যারা রাসূলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ছাত্র ইমাম ইব্রাহিম নখী, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়া বাদ দিয়ে আজারে বাজারে মৌলবীর ফতোয়া আমরা মানব না। কি কথা কন না কেন, ঠিক না বেঠে? আমরা তাদের দেওয়া ইসলাম বাদ দিয়ে আজারে বাজারে মৌলবীর পিছনে দৌড়াইতেছি। বিরাট বড় শাইখে আদানি মাদানি আজহারি ফাজহারি এক একটা নাম দিয়ে বাংলাদেশে বসে গেছে, মনে করছি বিরাট বড় শাইখ ইসলামিক স্কলার। আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, মূলের দিকে ফিরে যান। আমরা বলছি না আমাদের দিকে আসুন, আপনারা মূলের দিকে চলে যান, মূলের দিকে চলে যান। পৃথিবীর মাটি, সারা পৃথিবীর মাটি খুললেও আরেকজন হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের আনতে পারবেন না। কি কথা কন না কেন? পারবেন? কসমিন কেন? তো সিলসিলা তরিকা বায়াত এগুলো যদি বেদাতি হয় তাহলে উনরা আগে বেদাতি হয়। মাযহাবকে ফলো করে এগুলো যদি বেদাতি হয় তাহলে উনরা আগে বেদাতি হবে। আর কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতির সাথে আল্লাহর নবী স্বপ্নে সাক্ষাৎ দেয় না, অথচ এরা হার হামেশা আল্লাহর নবীর সাথে তাদের দিদার হয়ে যাইত। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদেরকে সুস্থ মস্তিষ্কে বুঝে রাখতে হবে, অসুস্থ মস্তিষ্ক দিয়ে না। একবারে সুস্থতার সাথে ব্রেনটি এমন ভাবে ঢুকাবেন যে না, এটা কসমিন কেন মিথ্যা হবে। চিন্তা করেন, দুই মহিলাকে বাঁচানোর জন্য সারা রাত্র নফল নামাজ পড়ছে যে আল্লাহ আমিও কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হয়ে যাব, আর এই মহিলা দুজনও কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হয়ে যাবে। উনি সারা রাত্র 1000 রাকাত নফল নামাজ করে আল্লাহর প্রতি তাদের কত বড় ভয় ছিল। তাহলে বলেন, মাসালার ব্যাপারে তারা কি খেয়ানত করতে পারে? কসমিন কেন? এই জন্য আপনারা ওনাদের দিকে ফিরে থাকবেন।
আজারে বাজারে কি ফতোয়া দিছে ওগুলি দেখবেন। বলতেছে কি, সৌদি আরবের মুফতি বাজে বলছে, সৌদি আরবের মুফতি বাজ, হাজার হাজার কোটি কোটি মুফতি বাজ যদি এক পাল্লায় দেন, আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর জুতা আর এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। বলে নাসিরউদ্দিন আলবানী বলছে, আরে কোটি কোটি নাসিরউদ্দিন আলবানী যদি এক পাল্লায় দেন, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর জুতা আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। কারণ ওনারা সাহাবীদের ছাত্র ছিল। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? কাদের ছাত্র? কথা কন না, কার ছাত্র? সাহাবীদের ছাত্র। উনি খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে কুফাতে এক কাতারে মাগরিবের নামাজ পড়ছেন। খাদিমুর রাসূলের সাথে নামাজ পড়ছেন। তো ওনাদেরকে এক পাল্লায় দিলে, আর এই সমস্ত আজারে বাজারে আর এক পাল্লায় দিলে, কিয়ামত পর্যন্ত এক পাল্লায় দিলে ওজন হবে না। ওতে মানলে আমরা আমাদের আকাবির পূর্বতন উলামা ফুদালাদের দিকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে নিজেকে নিসবত রাখবে, সাবধান দেন না বলেন। এত দলিল দেওয়ার সময় আমাদের হাতে নেই, ওদিকে ফিরে থাকবে। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ আরেকটা ফয়সালা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করবা, সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিক, আমার ওলি, আমার বন্ধু, আমার পেয়ারা, আমার মনোনীত, আমার পছন্দনীয় ব্যক্তি যারা, তোমরা তাদের সহবতে যাবা। একসাথে বলবেন না মারহাবা? ওলিদের কাছে যাইতে নির্দেশনা কি মুহাদ্দিস সাহেব হুজুরের? কার? আল্লাহ। সিফাতুল মুহাদ্দিস সাহেব হুজুরের না, সিফাতুল প্রিন্সিপাল সাহেব হুজুরের না। ফয়সালা আসমান থেকে আসছে, আসমান থেকে। অথবা আসমান থেকে যে ফয়সালা আসছে এটাই চূড়ান্ত ফয়সালা, এর বাহিরে যাবার সুযোগ আমাদের নাই। আসমানি ফয়সালা। আল্লাহকে তো ভয় করবেনই, সাথে আল্লাহকে যারা আমাদের থেকে বেশি ভয় করছে আপনারা তাদের সহমতি। প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সর্বশেষ একটা কথা, মিলাদুন নবী আজকে করে চলে গেলেন, কালকে থেকে আর মসজিদে পাওয়া যাবে না, তা হবে না। আচ্ছা বলেন তো আপনারা, রাসূল কারীম কি শুধু আমাদের একদিনের জন্য না সারা জীবনের জন্য? সারা জীবন, জীবনের পর জীবন, মরার পরে আর একটা জীবন, সেই জীবনের নাম আলমে বারজাক, কবরের জীবন। দুনিয়ার জীবনেও রাসূল, কবরের জীবনেও রাসূল। ওই জীবন শেষ হয়ে যাওয়ার পরে আখিরাতের জীবন, সেই জীবনেও রাসূল। ওই জীবন শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতের আর একটা জীবন, সেই জীবনেও আল্লাহর নবী। বলে জান্নাতে গেলে নবীর দরকার কি? প্রশ্ন রাখতে পারেন যে হুজুর জান্নাতে গেলে তো চলেই গেলাম, তো জান্নাতে যাই আবার রসুলের দরকার? জান্নাতে যাওয়ার পরে রসুল লাগবে। বলে হুজুর কারণ কি? নবীর সুপারিশে উম্মতের মাকাম জান্নাত আল্লাহ বাড়াবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে গরিব আছে না, যার ধরেন এই মোটামুটি একটা টিনের ঘর, সে চিন্তা করে হারে আমার যদি একটা বিল্ডিং হইতো। যার বিল্ডিং হয়েছে সে আরেকটু চিন্তা করে হারে এমপি সাহেব যে ঢক করিয়ে সুন্দর করিয়ে একবারে সিমেসি দিয়ে এই সৌন্দর্য মন্দ যদি বিল্ডিং বানাইছে, আমি যদি বানাইতে পারতাম। হ্যাঁ, আচ্ছা। এটা হওয়ার পরে সে আবার চিন্তা করে আরে ওই লন্ডন দেখছিলাম, জো বাইডেনের বাড়ি খুব সুন্দর, জো বাইডেনের বাড়ির মতো যদি একটা বাড়ি বানাইতে পারতাম। আবার এটা হওয়ার পরে চিন্তা করে হ্যাঁ যদি না ইটালিতে, সুইজারল্যান্ডে যদি একটা বাড়ি বানাইতে পারতাম, খুব সুন্দর জায়গা। চিন্তা দেখেন, মানুষের আশার শেষ নেই, খালি আশা বাড়তে থাকে। দেখেন না, টাকা চুরি করলে 100 কোটি, আবার চিন্তা করে আরো 100 কোটি কেমনে করবে, আবার চিন্তা করে 1000 কোটি কেমনে করবে, আবার চিন্তা করে দরবেশের মতো না 60,000 কোটি কেমনে করবে। যা এই যে আশার কোনো শেষ নেই। না মন খারাপ করে না, যার যার দল তার তার কাছে। আমি বুঝাইতেছি যে সে চিন্তা করতে পারে আমার আরো বেশি দরকার, আরো বেশি দরকার।
জান্নাতে গেলে তখন খালি মন চাবে আরে এটার চাইতে যদি আরেকটু হইতাম, এর চাইতে যদি আরেকটু বেশি হইতো, তখন একটা আফসোস থাকবে দুনিয়াতে যদি বেশি নামাজ পড়তাম তাহলে আরো উপরেরটা পাইতাম, যদি দুনিয়াতে আরো বেশি রোজা রাখতাম তাহলে আরো উপরেরটা পাইতাম, দুনিয়াতে যদি আরো দান সৎকার করতাম তাহলে আরো উপরটা পাইতাম। ওই বেহেশতের ভিতরে তখন আল্লাহ রসুলের সুপারিশের আশায় থাকবে। যদি আমার রসুল বলে দেয় তাহলে আল্লাহ আমার উপরের তালা দিবে। না হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রসুলের দস্তখত ছাড়া কেউ উপরের তলা পাবে না। জান্নাতে রসুল লাগবে নি, দুনিয়াতে লাগবে নি, কবরে লাগবে নি, হাসরে লাগবে নি। এই জন্য আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সব জগতের রহমত বানাইয়া আপনারে দুনিয়াতে পাঠাইছি। আপনাকে যে মানবে, আপনার আদর্শ যে অনুসরণ করবে, আপনার গোলামি যে মেনে নেবে, আপনার মহব্বত দিয়ে দিলকে যে উজালা করে দিবে, আপনার রঙে যে রঙিন হয়ে আসবে, আপনার জন্য কেউ নিজের জীবনকে যদি কুরবানি করবে, আপনার জন্য কেউ মাল কুরবানি করবে, আপনার জন্য কেউ অর্থ কুরবানি করবে, আপনার জন্য জীবনের সময় কুরবানি করবে, আপনার জন্য জীবনের সবটুকু যে উজাড় করে দিবে, ও নবী আমি আল্লাহ তাকে কবুল করে নিব, আমি আল্লাহ তাকে মেনে নিব, সে আমি আল্লাহকেই মানবে, আমাকেই ভালোবাসবে, তার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিব। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বুঝে যাও, এখানে যেমন রসুল লাগবে জান্নাতেও রসুল। নবীজির দস্তখত ছাড়া উচ্চ মাকাম আপনি পাবেন। আশা করবেন আল্লাহ উপরেরটা যদি দিতেন, জান্নাতে তো আপনার আশা আল্লাহ পূরণ রাখবে না। তাহলে আল্লাহর ওয়াদা, ওই সময় আল্লাহ রসুলের দস্তখত লাগবে। হুজুর যদি সুপারিশ করে তো দিয়ে দেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য লাগবে। এই জন্য আল্লাহ রসুল থেকে কেউ জুদা হয়ে গেলে তার জীবন বরবাদ। নবীর মুহাম্মদ থেকে কেউ যদি জুদা হয়ে যায় তার আখিরাত বরবাদ। এই জন্য রসুলের পক্ষে তো থাকবেনই। মিলাদুন নবী শেষ করে বাদ দিয়ে চলে যাবেন, টুপি নাই, দাড়ি নাই, জুব্বা নাই, নামাজ নাই, পায়জামা নাই, হক নেই, হালাল নাই, কিচ্ছু নাই, বাস মিলাদুন নবী পালন করে চলে গেছেন, এরপরে আর আপনার খবর নাই, তা হবে না। মিলাদুন নবী আসে আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য যে তুমি রসুলের কদমের দিকে ঝুঁকে আসো। কি কথা কন না, ঠিক কিনা? মিলাদুন নবী আসছে সিরাতুন নবীকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। কি কথা কন না? মিলাদুন নবী আসছে সিরাতুন নবীকে আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য। একসাথে বলবেন না মারহাবা। সিরাতুন নবী বুঝছেন নি? নবীজির আদর্শ। এই যে জুব্বা, সুন্নত, মুস্কি হাসি, পরোপকার, সুন্দর কথা, সুন্দর বাক্য, আয়েশা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, খারাপি, হারামি, সারাবি, নাফাকি, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহ রসুলের সুন্নতের দিকে, আদর্শের দিকে, গোলামীর দিকে নিজেকে ঝুঁকি নেওয়ার জন্য মিলাদুন নবী আসে। আশা করি আপনারা বুঝছেন। এগুলিটা আপনারা নিজেরা ঝুঁকিয়ে নেবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য লিখে গেছেন, কে আফা তূনে মুহাম্মদ সে তু হম তেরে हैं, ये जा चीज ही किया लौह कलम तेरे हैं, सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह, अलैकुम सलातुन या रसूल अल्लाह, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য সাহাবীরা যেইভাবে আল্লাহ রসুলকে মহব্বত করছেন এইভাবে মায়া করবেন। তারা যেইভাবে আল্লাহকে ভয় করেছে সেইভাবে আল্লাহকে ভয় করবেন। আহলে সুন্নাতুল জামাত আমাদের জামাত না, এটা আল্লাহর হাবিবের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, আউলিয়া কেরামের জামাত। এই জামাতের পতাকা
দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। কখনোই যেন এই পতাকা থেকে ফিরে না চলে যান, কারণ আপনি না থাকলে এই পতাকা আল্লাহর আকাশে উঠতে থাকবে। ঠিক কিনা? এই পতাকা ধারক ছিলেন খাজা বাবা আজমিরি, এই পতাকার ধারক ছিলেন হযরত শাহজালাল আমানি, এই পতাকার ধারক ছিলেন হযরত মুজাদ্দিদ আল-ফেসানি সেরহিন্দি ফারুকি, এই পতাকার ধারক ছিলেন হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এই পতাকার ধারক ছিলেন খাজা হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, এই পতাকার ধারক ছিলেন আল্লাহর ওলিরা, হক্কানি উলামা ফুদালারা। এই পতাকার ধারক যারা ছিলেন, এই পতাকা জমিনে কোনোদিন ভূলুণ্ঠিত হবে না, এই পতাকা আল্লাহর আসমানে উড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত বড় শক্তি আসুক, এই পতাকা আসমানে উঠতে থাকবে, এটা কখনো ভূলুণ্ঠিত হবে না। কেউ যদি মনে করে যে আহলে সুন্নাত ওয়াল জামাত ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলায়, এটা একটা স্বপ্ন। সে দেখতেই পারে, ফেসবুকে সে লিখতেই পারে, টেলিভিশনে বক্তব্য দিতেই পারে, ওতে কিছু যায় আসে, চিন্তিত হওয়ার কোনো কারণ। মনে রাখবেন, এই দামান আমাদের না, এটা শাহজালালের দামান, খাজা বাবা আজমিরির দামান, মুজাদ্দিদ আল-ফেসানির দেওয়া পতাকা। এই জমিনে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমাদের না, এটা ওনাদের সাথে আল্লাহর দেওয়া ওয়াদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের ইরাকে শিয়া, এখন বর্তমান ক্ষমতায় শিয়ারা ইচ্ছা করলেও হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের মাজার ভাঙতে পারে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কাটটা সুন্নি, শিয়াদের ক্ষমতা থাকার পরেও ভাঙতে পারে না। আমেরিকায় এত বোমা মারছে, কিন্তু ওনার মাজারে বোমা মারতে পারে না। এত বছর ধরে চেঙ্গিস খান থেকে হালাকু খান থেকে শুরু করে কত রাজা মহারাজারা এই বাগদাদ আক্রমণ করলো, কিন্তু হুজুর গাউসে পাকের তরিকা আজ পর্যন্ত ভাঙতে পারে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এটা প্রাথমিক কিছু ধাক্কা মাত্রা আসবে, এগুলি আমাদেরকে পরিকল্পনা মাফিক ট্যাকেল দিতে হবে। বুঝতে পারছেন? কিছু সময়ের জন্য এই ধাক্কা মাত্রা আমাদের উপরে আসবে, এটা আমাদের ভুলের জন্য। কাদের ভুলের জন্য? আমাদের ভুলের জন্য। আমরা এখন নিজেদের সমালোচনা করতে হয়। আমরা দেশের কিছু হিসাবরা খালি খায় আর ঘুমায়, বাপে পীর, নিজে পীর, হেতা পীর, সেটা পীর, খেতা পীর, লেতা পীর, এগুলো নিজেরা খায় ঘুমায়। এই মাদ্রাসা, মসজিদ, মক্তব, তালিম, তরবিয়ত এগুলি ছেড়ে দিছে, যার কারণে এই বিপদ আমাদের উপরে আসতেছে। এরপরে তারা যদি হুঁশিয়ার টুশিয়ার হয়, তাহলে হয়তো কিছু দেখা হয়। গুতা মুতা না দিলে এগুলি সোজা হয় না। আল্লাহ প্রদত্ত কিন্তু গুতা দিবে, ওটা চিন্তা করার কারণ নাই। এখানে একটু গুতায় সোজা করতেছে, খাওয়া দায় ঘুমা, কোনো কাজ করে কেন? মুরিদ নিয়ে বসে তার তরবিয়ত দিতে হবে, মুরিদদেরকে তরবিয়ত দিতে হবে, তালিম দিতে হবে, বসে বসে নামাজি বানাইতে হবে, নবীর সুন্নতের রঙে রঙিন বানাইতে হবে, রসুলের ইশক দিয়ে, প্রেম দিয়ে তার কলিজাকে জাগ্রত করে দিতে হবে। দেশে দেশে, দেশে দেশে, স্থানে স্থানে তাদের দাওয়াতি কাজ করতে হবে। আমার রসুল যদি পায়ে হেঁটে হেঁটে জিহাদ যুদ্ধ করে সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করতে পারে, আউলিয়া کرام যদি হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে তারা যদি একসময় দাওয়াতের কাজ করে যেতে পারতো, তাহলে আমরা কেন বসে থাকবো? আমাদের পীর মাশায়েখরা কেন বসে থাকবে? আমাদের পীর মাশায়েখদের হেঁটে হেঁটে গ্রামে গ্রামে যে মানুষের কাছে হকের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
সবাই ঝিমিয়ে গেছে, সবাই ঝিমিয়ে গেছে। ঝিমাইলে হবে না, কাজ অঞ্জাম দিতে হবে, দাওয়াতের কাজ চালাইতে। আল্লাহ আমাদের প্রত্যেকের এই দাওয়াতের কাজে সাথী হিসেবে কবুল করুন। সকলে বলে না আমিন।